প্রথম পরিচ্ছেদ গুরবাদী বন্দন মঙ্গলাচরণ। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু। তিনি হচ্ছেন গভীর নিষ্ঠা সহকারে শ্রীলরূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তদের জীবন। শ্রীলরূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর দুজন মুখ্য অনুগামী। শ্রীল রূপ গোস্বামীর শিষ্য ছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য ছিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর, যিনি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে তার সেবক রূপে স্বীকার করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে শিষ্যরূপে স্বীকার করেছিলেন, যিনি ছিলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব। আবার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে শিষ্যত্বে বরণ করেছিলেন। আমরা যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্য পরম্পরার অন্তর্ভুক্ত, তাই শ্রীচৈতন্য চরিতামৃতের এই সংস্করণে ভগবৎ প্রসাদ ব্যতীত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক প্রসূত নতুন কোনো কিছু থাকবে না। শ্রীচৈতন্য মহাপ্রভুর ত্রিগুণাত্মিকা এই জড়জগতের অন্তর্ভুক্ত নন। তিনি বদ্ধ জীবের অগোচর অপ্রাকৃত জগতের তত্ত্ব। শ্রদ্ধাবনত চিত্তে অপ্রাকৃত শব্দতরঙ্গের শরণাগতি ব্যতীত জড় বিষয়ের মহাপণ্ডিতেরাও সেই অপ্রাকৃত জগতের নাগাল পেতে পারে না, কেননা শ্রদ্ধাবনত চিত্তেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী হৃদয়ঙ্গম করা যায়। তাই এখানে যা বর্ণনা করা হবে তাতে জড় মনের জল্পনা কল্পনাপ্রসূত পরীক্ষামূলক চিন্তার কোনো অবকাশ নেই। এই গ্রন্থে মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার কোনো স্থান নেই। পক্ষান্তরে তা হচ্ছে বাস্তব চিন্ময় অভিজ্ঞতা, যা পূর্বোক্ত গুরু পরম্পরার ধারা স্বীকার করলেই কেবল হৃদয়ঙ্গম করা যায়। এই পরম্পরার ধারা থেকে স্বল্প বিচ্যুত হলেও পাঠক শ্রীচৈতন্য চরিতামৃতের রহস্য হৃদয়ঙ্গম করতে পারবেন না, যা হচ্ছে উপনিষদ, পুরাণ, বেদান্ত এবং বেদান্তের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভগবদ্ গীতা আদি সমস্ত বৈদিক শাস্ত্রের তত্ত্ববেত্তা পরমার্থবাদীদের সর্বোচ্চ স্তরের পাঠ্যপুস্তক। শ্রীচৈতন্য চরিতামৃতের এই সংস্করণটি তাদের উদ্দেশ্যেই সমর্পণ করা হয়েছে, যারা হচ্ছেন পরম তত্ত্বের অন্বেষণকারী আদর্শ জ্ঞানী ও গুণী পণ্ডিত। এই মনোধর্মীদের অহমিকা প্রসূত পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে এটি হচ্ছে পূর্বতন আচার্যদের আদেশ শিরোধার্য করে তাদের সেবা করার এক বিনীত প্রচেষ্টা, কারণ তাদের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের যথার্থ উদ্দেশ্য। এই গ্রন্থটি ভগবৎ কৃপায় প্রকাশিত শাস্ত্রসমূহ থেকে একটুও পৃথক নয়। তাই গুরু পরম্পরার ধারা অনুসরণকারী যে কোনো ভগবৎ ভক্ত কেবলমাত্র শ্রবণের মাধ্যমে এই গ্রন্থের সারমর্ম হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদটি শুরু হয়েছে 14টি সংস্কৃত শ্লোক দিয়ে, যেগুলির মাধ্যমে পরম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। পরবর্তী 3টি সংস্কৃত শ্লোকে বৃন্দাবনের 3 মুখ্য বিগ্রহ শ্রী শ্রী রাধা মদনমোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দদেব ও শ্রী শ্রী রাধা গোপীনাথজির বর্ণনা করা হয়েছে। প্রথম 14টি শ্লোকের প্রথমটি হচ্ছে পরম তত্ত্বের প্রতীক প্রকাশ, এবং প্রকৃতপক্ষে সম্পূর্ণ প্রথম পরিচ্ছেদটি এই একটি শ্লোকে উৎসর্গীকৃত হয়েছে, যাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর 6টি অপ্রাকৃত তত্ত্বে প্রকাশিত হওয়ার বর্ণনা রয়েছে। তার প্রথম প্রকাশকে শ্রী গুরুদেব রূপে বর্ণনা করা হয়েছে, যিনি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু রূপে আবির্ভূত হন। তারা উভয়ই অভিন্ন, কেননা তারা উভয়ই হচ্ছেন পরম তত্ত্বের প্রকাশ। তারপর ভগবৎ ভক্তের বর্ণনা করা হয়েছে। ভক্ত 2 প্রকারের, সাধক ভক্ত ও ভগবৎ পার্ষদ। তারপর ভগবানের অবতার, যাদের ভগবানের থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। এই অবতারদের আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। এই সূত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ এবং তার অপ্রাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে ভিন্ন রূপে বিলাস বিগ্রহ প্রকাশের বর্ণনা করা হয়েছে। তারপর ভগবানের শক্তির আলোচনা করা হয়েছে। ভগবানের এই শক্তি 3 প্রকার: বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী এবং তাদের সর্বোত্তম ব্রজধামের গোপিকারা। চরমে হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, যিনি এই সমস্ত প্রকাশের মূল উৎস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার
অংশ প্রকাশ সমূহ সবই ভগবানের সমপর্যায়ভুক্ত এবং শক্তিমান পরম তত্ত্ব, কিন্তু তার ভক্তরা, তার নিত্য পার্ষদেরা হচ্ছেন তার শক্তি। শক্তি এবং শক্তিমান মূলত এক হলেও যেহেতু তাদের কার্যকলাপ ভিন্নভাবে প্রদর্শিত হয়, তাই তারা যুগপৎ ভিন্ন। এভাবেই পরম তত্ত্ব একই তত্ত্বে বৈচিত্র্য রূপে প্রকাশিত হন। বেদান্ত সূত্র অনুসারে এই দার্শনিক তত্ত্বকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা যুগপৎ ভিন্ন ও অভিন্ন তত্ত্ব। এই পরিচ্ছেদের শেষ দিকে উপরোক্ত সবিশেষ তত্ত্বের পরিপ্রেক্ষিতে শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত স্থিতি বর্ণনা করা হয়েছে। শ্লোক 1। অনুবাদ। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। শ্লোক 2। অনুবাদ। গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়করভাবে সূর্য ও চন্দ্রের মতো যাঁরা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্লোক 3। অনুবাদ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। শ্লোক 4। অনুবাদ। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। শ্লোক 5। অনুবাদ। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। শ্লোক 6। অনুবাদ। শ্রী রাধার প্রেমের মহিমা কীরকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কীরকম, এই সমস্ত বিষয় লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণরূপ চন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। শ্লোক 7। অনুবাদ। শঙ্কর্ষণ, কারণদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরদকশায়ী বিষ্ণু ও অনন্তদেব, যার অংশ ও কলা সেই শ্রীনিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। শ্লোক 8। অনুবাদ। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুহের মধ্যে যিনি শঙ্কর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। শ্লোক 9। অনুবাদ। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়রূপ এবং মায়াশক্তির অধীশ্বর কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ কারণদকশায়ী বিষ্ণু, যার এক অংশ, সেই শ্রীনিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। শ্লোক 10। অনুবাদ। যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার শ্রুতিকাধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদকশায়ী বিষ্ণু, যার অংশের অংশ, সেই শ্রীনিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 11। অনুবাদ। যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরদকশায়ী বিষ্ণু,
সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা, এবং পৃথিবী ধারণকারী শেষ নাগ হচ্ছেন যার কলা, সেই শ্রীনিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। শ্লোক 12। অনুবাদ: যে মহাবিষ্ণু মায়াশক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন তিনি জড় জগতের সৃষ্টিকর্তা, শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর তাঁরই অবতার। শ্লোক 13। অনুবাদ: ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত, এবং ভক্তিতত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। সেই ভক্তাবতার অদ্বৈতাচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। শ্লোক 14। অনুবাদ: ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্ত ও ভক্তশক্তি এই পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করি। শ্লোক 15। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বসাধন, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। শ্লোক 16। অনুবাদ: জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের উপরে উপবিষ্ট শ্রী শ্রী রাধা গোবিন্দ তাঁদের অন্তরঙ্গ পার্ষদবৃন্দ কর্তৃক সেবিত হচ্ছেন, আমি তাদের স্মরণ করি। শ্লোক 17। অনুবাদ: রাসনৃত্য রসের প্রবর্তক বংশীবট তটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। শ্লোক 18। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। 18। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। শ্লোক 19। এই তিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ, এই তিনের চরণ বন্দ তিনে মোর নাথ। 19। শ্লোকার্থ: বৃন্দাবনের এই তিন বিগ্রহ মদনমোহন, গোবিন্দ ও গোপীনাথ গৌড়ীয় বৈষ্ণবদের শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের হৃদয় জয় করেছেন। আমি তাদের শ্রীপাদপদ্ম বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। তাৎপর্য: শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা বৃন্দাবনের তিন প্রধান বিগ্রহ শ্রী রাধা মদনমোহন, শ্রী রাধা গোবিন্দদেব ও শ্রী রাধা গোপীনাথজিকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। এই তিন ঠাকুর হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণবদের জীবন। গৌড়ীয় বৈষ্ণবদের বৃন্দাবনে বাস করার এক স্বাভাবিক প্রবণতা রয়েছে। অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণকারী গৌড়ীয় বৈষ্ণবেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত হওয়ার উদ্দেশ্যে মহামন্ত্র কীর্তন করেন। তার প্রভাবেই ভগবানের সঙ্গে ভক্তের ভক্তিরসের বিকাশ হয় এবং চরমে তা শুদ্ধ ভগবৎ প্রেমে পর্যবসিত হয়। ভক্তির ক্রম বিকাশের তিনটি স্তরে এই তিন ঠাকুরের আরাধনা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা অত্যন্ত নিষ্ঠা সহকারে সেই পন্থা অনুসরণ করেন। গৌড়ীয় বৈষ্ণবদের অষ্টাদশাক্ষর বৈদিক মন্ত্রে শ্রীকৃষ্ণ যে মদনমোহন, গোবিন্দ ও গোপীজন বল্লভ রূপে আরাধিত হন তা হচ্ছে তাদের পরম সাধ্য বস্তু। যিনি কামদেব মদনকে মোহিত করেন তিনি হচ্ছেন মদনমোহন। যিনি ইন্দ্রিয় সমূহকে ও গাভীদের আনন্দ দান করেন তিনি হচ্ছেন গোবিন্দ, এবং গোপীজন বল্লভ হচ্ছেন ব্রজগোপিকাদের অপ্রাকৃত প্রেমিক। ভক্তদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অনুসারে তার মদনমোহন, গোবিন্দ, গোপীজন বল্লভ আদি অসংখ্য নাম রয়েছে। এই তিন ঠাকুর মদনমোহন, গোবিন্দ ও গোপীজন বল্লভের বিশেষ বিশেষ গুণাবলী রয়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করার সময় মদনমোহনের আরাধনা হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কোনো রকম ধারণাই বর্তমান বদ্ধ অবস্থায় আমাদের নেই। যে নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাকে বলা হয় পঙ্গ, আর জড় কার্যকলাপে অত্যন্ত গভীরভাবে মগ্ন হবার ফলে যার বুদ্ধি বিপর্যস্ত হয়েছে তাকে বলা হয় মন্দমতে। এই ধরনের মানুষদের কর্তব্য হচ্ছে
মনোধর্মপ্রসূত জ্ঞান অথবা সকাম কর্মপ্রচেষ্টার সাফল্য লাভের চেষ্টা না করে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। পরমেশ্বরের কাছে এই শরণাগতিই হচ্ছে জীবনের পূর্ণতা লাভের একমাত্র উপায়। পারমার্থিক জীবনের প্রারম্ভে আমাদের কর্তব্য হচ্ছে মদনমোহনের আরাধনা করা, যাতে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে মুক্ত করে আমাদের আকর্ষণ করেন। প্রারম্ভিক স্তরের ভক্তদের মদনমোহনের সঙ্গে এইভাবে সম্পর্কিত হওয়া বিশেষ প্রয়োজন। কেউ যখন গভীর আসক্তি সহকারে ভগবানের সেবা করার বাসনা করেন, তখন তিনি অপ্রাকৃত সেবার স্তরে শ্রী গোবিন্দ দেবের আরাধনা করেন। গোবিন্দ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের কৃপায় কেউ যখন ভগবত ভক্তির শুদ্ধ স্তরে উন্নীত হন, তখন তিনি ব্রজাঙ্গনাদের আনন্দ বিগ্রহ গোপীজন বল্লভরূপে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। ভগবত ভক্তির এই ভাবকে শ্রীচৈতন্য মহাপ্রভু 3টি স্তরে বিশ্লেষণ করেছেন এবং তাই বিভিন্ন গোস্বামীগণ বৃন্দাবনে পরমারাধ্য এই বিগ্রহত্রয়ের প্রতিষ্ঠা করেছেন। এই 3 বিগ্রহ সেখানকার গৌড়ীয় বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়, তাই তারা দিনে অন্তত একবার তাদের দর্শন করতে চান। এই 3টি মন্দির ছাড়াও বৃন্দাবনে অন্য বহু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেমন শ্রীল জীব গোস্বামীর রাধা দামোদর মন্দির, শ্রীল শ্যামানন্দ গোস্বামীর শ্যামসুন্দর মন্দির, শ্রীল লোকনাথ গোস্বামীর গোকুলানন্দ মন্দির এবং শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর রাধারমণ মন্দির। বৃন্দাবনের 5000 মন্দিরের মধ্যে 7টি মন্দির হচ্ছে মুখ্য। এগুলি 400 বছরেরও পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। হিমালয়ের দক্ষিণ পাদদেশ থেকে বিন্ধ্য পর্বতের উত্তর ভাগ পর্যন্ত ভারতের এই অঞ্চলকে গৌড়ীয় রূপে চিহ্নিত করা হয়। এই অঞ্চলটিকে বলা হয় আর্যাবর্ত, যা আর্যদের বসতির স্থান। ভারতবর্ষের এই অংশটিকে 5টি প্রদেশে পঞ্চগৌড় দেশ ভাগ করা হয়েছে: সারস্বত, কাশ্মীর ও পাঞ্জাব, কন্যাকুব্জ, বর্তমান লখনৌ শহর সহ সমস্ত উত্তরপ্রদেশ, মধ্য গৌড়, মধ্যপ্রদেশ, মৈথিল, বিহার ও বঙ্গভূমির কিয়দংশ এবং উৎকল, বঙ্গভূমির কিয়দংশ ও সমগ্র উড়িষ্যা। বঙ্গদেশকে কখনো কখনো গৌড় দেশ বলা হয়। প্রথমত এর কিয়দংশ মিথিলার অন্তর্ভুক্ত, আর দ্বিতীয়ত এটি ছিল হিন্দু রাজা লক্ষণ সেনের রাজধানী, যার নাম ছিল গৌড়। পরবর্তীকালে এই প্রাচীন রাজধানী গৌড়পুর নামে পরিচিত হয় এবং কালক্রমে তা মায়াপুর নাম ধারণ করে। উড়িষ্যার ভক্তদের বলা হয় উড়িয়া, বঙ্গদেশের ভক্তদের বলা হয় গৌড়ীয় এবং দক্ষিণ ভারতের ভক্তদের বলা হয় দ্রাবিড় ভক্ত। আর্যাবর্তকে যেমন 5টি প্রদেশে বিভক্ত করা হয়েছে, তেমনি দাক্ষিণাত্যকেও 5টি প্রদেশে বিভক্ত করা হয়েছে, যাদের বলা হয় পঞ্চদ্রবিড়। 4টি শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ের ধারক 4 জন বৈষ্ণব আচার্য এবং মায়াবাদী সম্প্রদায়ের আচার্য শ্রীপাদ শঙ্করাচার্য এই পঞ্চদ্রবিড় প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ কর্তৃক স্বীকৃত এই 4 জন বৈষ্ণব আচার্যের মধ্যে শ্রী রামানুজাচার্য আবির্ভূত হন অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগে মহাভূতপুরী নামক স্থানে। শ্রী মাধবাচার্য আবির্ভূত হন ম্যাঙ্গালোর জেলার বিমানগিরির সন্নিকটে পাজকম অঞ্চলে। শ্রী বিষ্ণু স্বামী আবির্ভূত হন পাণ্ড অঞ্চলে এবং নিম্বার্কাচার্য আবির্ভূত হন দক্ষিণ প্রান্তে মুঙ্গের পতন অঞ্চলে। শ্রীচৈতন্য মহাপ্রভু মাধবাচার্যের ধারায় দীক্ষা গ্রহণ করেন, কিন্তু তার অনুগামী বৈষ্ণবেরা তত্ত্ববাদীদের স্বীকার করেন না, যারা নিজেদের মাধব সম্প্রদায়ভুক্ত বলে দাবি করে। মাধবানুগ তত্ত্ববাদীদের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্টরূপে প্রতীয়মান করার জন্য বঙ্গদেশের বৈষ্ণবেরা নিজেদের গৌড়ীয় বৈষ্ণব বলে পরিচয় দেন। শ্রী মধবাচার্য শ্রী গৌড় পূর্ণানন্দ নামেও পরিচিত এবং তাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তগণ মাধব গৌড়ীয় সম্প্রদায় নামেও পরিচিত হতে পারেন। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ ওং বিষ্ণুপাদ শ্রী শ্রী মদভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ মাধব গৌড়ীয় সম্প্রদায়ের দীক্ষা গ্রহণ করেছিলেন। শ্লোক 20। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। 20। শ্লোকার্থ: এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব, বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের শরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। শ্লোক 21।
তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। 21 শ্লোকার্থ। এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্লোক 22। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। 22 শ্লোকার্থ। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। শ্লোক 23। প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, সামান্য বিশেষ রূপে দুই প্রকার। 23 শ্লোকার্থ। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। শ্লোক 24। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ। 24 শ্লোকার্থ। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। শ্লোক 25। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়া কৃষ্ণ চৈতন্য প্রসাদ। 25 শ্লোকার্থ। সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। শ্লোক 26। সেই শ্লোকে কহি বাহ্যাবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। 26 শ্লোকার্থ। সেই শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। শ্লোক 27। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ব। 27 শ্লোকার্থ। এই 6টি শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে শ্রী মন্নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। শ্লোক 28। আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। 28 শ্লোকার্থ। তার পরের 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবান, ভগবানের সাংস প্রকাশ, অবতার, শক্তি ও ভক্ত বর্ণনা করা হয়েছে। শ্লোক 29। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। 29 শ্লোকার্থ। এই 14 শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। শ্লোক 30। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। 30 শ্লোকার্থ। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগূঢ় অর্থ বিশ্লেষণ করছি। শ্লোক 31। সকল বৈষ্ণব শুনো করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। 31 শ্লোকার্থ। আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি তারা যেন একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই তত্ত্ব প্রামাণিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে নিরূপিত হয়েছে। কখনো কখনো মানুষ শাস্ত্র প্রমাণ ব্যতীত তাদের খামখেয়ালি আবেগ প্রবণতার ভিত্তিতে কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে থাকে, কিন্তু শ্রীচৈতন্যের চরিতামৃতের প্রণেতা শাস্ত্র প্রমাণ উল্লেখ করে তার সমস্ত উক্তির যথার্থতা প্রতিপন্ন করেছেন। এভাবেই তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্লোক 32। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। 32 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ গুরুদেব, ভক্ত, শক্তি, অবতার ও অংশ প্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করেন। এই 6টি তত্ত্বই এক। শ্লোক 33। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্যে করি মঙ্গলাচরণ। 33 শ্লোকার্থ। আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বের শ্রীপাদপদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। শ্লোক 34। অনুবাদ: আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী নিত্যানন্দ আদি,
পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী গদাধর আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তাৎপর্য: শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের সূচনাস্বরূপ এই সংস্কৃত শ্লোকটি রচনা করেছেন এবং এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই শ্লোকে তিনি পরম সত্যের 6টি মুখ্য তত্ত্বের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। গুরুন শব্দটি বহু বচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনিই পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনিই হচ্ছেন গুরু। যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। তারা বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেন। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী মন্নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের ষড় গোস্বামীদের গুরু বলে গ্রহণ করেছেন। ঈশ ভক্তান বলতে শ্রীবাস আদি ভগবত ভক্তদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের শক্তি ও গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। ঈশাবতার কান শব্দে অদ্বৈত প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তৎপ্রকাশান শব্দে ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু এবং দীক্ষাগুরুকে বোঝানো হয়েছে। তৎশক্তি শব্দে গদাধর, দামোদর, জগদানন্দ আদি শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এই 6 তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলেই সমানভাবে পূজনীয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের শুরুতেই তাঁদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া কখনোই ভগবানের সঙ্গ করতে পারে না, ঠিক যেমন অন্ধকার আলোকের কাছে আসতে পারে না। কিন্তু তবুও অন্ধকার আলোকের ক্ষীণস্থায়ী ও অলিক আবরণ হওয়ার ফলে আলোক থেকেই তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র তার কোনো অস্তিত্ব হতে পারে না। শ্লোক 35। মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন। 35 শ্লোকার্থ। মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রীপাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে 202 উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য এবং ভক্ত সঙ্গে তা সাধন করতে হয়। কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভক্তির বিকাশ হয় এবং তার ফলে ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয়। ভগবত ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার এটিই হচ্ছে পন্থা। কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে, কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলেই কেবল বদ্ধজীব অপ্রাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে এবং তার ফলে স্বরূপগত স্বাভাবিক বৃত্তি অনুসারে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনর্বিকাশ সাধিত হয়। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের মাধ্যমে যখন কারো চিত্তে কৃষ্ণ প্রেমের বিকাশ হয় তখন সে পরম তত্ত্বকে জানতে পারে। কিন্তু কেউ যদি যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে তাহলে সে কোনো দিনই ভগবানকে জানতে পারবে না এবং শুদ্ধ ভগবত ভক্তির স্বাদ আস্বাদন করতে পারবে না। ভগবানকে জানার রহস্য হচ্ছে যে ভক্তকে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভগবত ভক্তদের কাছে শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের কথা শুনতে হবে এবং পূর্বতন আচার্যদের প্রদর্শিত পন্থায় ভগবানের সেবা করতে হবে। ভগবানের নাম, রূপ, গুণ আদির প্রতি আসক্ত ভগবত ভক্ত ভগবানের উদ্দেশ্যে তার বিশেষ সেবা সম্পাদন করেন। যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টায় তিনি তার সময়ের অপচয় করেন না। সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় এবং এভাবেই শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের বিশেষ সেবায় নিযুক্ত করেন। ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করা হয়েছে।
তবে শিক্ষাগুরু বহু হতে পারেন। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন, তিনিই পরবর্তীকালে তার দীক্ষাগুরু হন। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদ্গুরুর শরণাগত হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের ভগবদ্ধামে ফিরে যাবার সব রকম প্রচেষ্টাই ব্যর্থ হবে। যথাযথভাবে সদ্গুরুর কাছে দীক্ষিত না হয়ে কেউ নিজেকে মহান ভক্ত বলে জাহির করার চেষ্টা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক উপলব্ধির পথে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার ফলে তার ভবযন্ত্রণা প্রশমিত না হয়ে ক্রমাগত বর্ধিতই হতে থাকবে। এই ধরনের অসহায় মানুষদের হালবিহীন নৌকার সঙ্গে তুলনা করা চলে, কেননা সেই নৌকা কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। সদ্গুরুর সেবা না করে কখনোই পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। সরাসরিভাবে সদ্গুরুর সেবা করার সুযোগ পাওয়া না গেলে ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা তার নির্দেশ পালন করার মাধ্যমে তার সেবা করা। গুরুদেবের বাণী ও বপুর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তার অনুপস্থিতিতে তার বাণী শিষ্যের পরম পাথেয় হওয়া উচিত। কেউ যদি মনে করে যে কারো নির্দেশ গ্রহণ করার প্রয়োজন তার নেই, এমনকি গুরুদেবেরও নির্দেশ গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে সে ভগবানের চরণে অপরাধী হয়। এ ধরনের অপরাধী ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। এটি একান্ত প্রয়োজনীয় যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সদ্গুরু গ্রহণ করতে হয়। শ্রীল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিকভাবে সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে। পারমার্থিক জীবনে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরু অনুসন্ধান করা অবশ্য কর্তব্য। শ্লোক 36। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। 36। শ্লোকার্থ। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী। শ্লোক 37। এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। 37। শ্লোকার্থ। এই 6 জন হচ্ছেন আমার শিক্ষাগুরু এবং তাই তাদের শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। তাৎপর্য, এই 6 গোস্বামীকে তার শিক্ষাগুরু রূপে স্বীকার করে এই গ্রন্থের প্রণেতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকৃতি লাভ করা যায় না। শ্লোক 38। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সভার পাদপদ্মে সহস্র প্রণাম। 38। শ্লোকার্থ। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। শ্লোক 39। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদপদ্মে কোটি প্রণতি আমার। 39। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার, আমি তার শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। শ্লোক 40। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্মে বন্দ যার মুই দাস। 40। শ্লোকার্থ। শ্রী মন্নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ, আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রী পাদপদ্মের বন্দনা করি। শ্লোক 41। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। 41। শ্লোকার্থ। ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রী পাদপদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি, যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্লোক 42। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। 42। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। শ্লোক 43। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 তেহ জইছে করিয়ে বিচার। 43। শ্লোকার্থ। সমস্ত পার্ষদসহ ভগবানের শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই 6 তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। তাৎপর্য, ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন যারা হচ্ছেন ভগবানের পার্ষদ। ভক্তসহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্তী হওয়া যায়।
শ্লোক 44। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। 44। শ্লোকার্থ। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকাশ। তাৎপর্য: প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক এবং শ্রী গুরুদেবও তার সেবক, কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারেন। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। যিনি স্বয়ং বলরাম, সেই শ্রীনিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন আদি গুরু। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক, তাই শ্রী গুরুদেবও শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্য বৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবৎ সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করা। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয় সমাধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে, কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয়। শ্লোক 45। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। 45। শ্লোকার্থ। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। তাৎপর্য: শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দীন সেবক, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। শ্লোক 46। অনুবাদ: আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 17 অধ্যায় 27তম শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে। উদ্ভব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ ও চতুরাশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটির উল্লেখ করেছিলেন। সদ্গুরুর তত্ত্বাবধানে ব্রহ্মচারীর কিভাবে আচরণ করা উচিত সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন। গুরুদেব কখনো তার শিষ্যের সেবা উপভোগ করেন না। তিনি ঠিক একজন পিতার মতো। পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড় হতে পারে না, ঠিক তেমনই সদ্গুরুর তত্ত্বাবধান ব্যতীত শিষ্য ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে পারে না। গুরুদেবকে আচার্য বলেও সম্বোধন করা হয়। আচার্য কথাটির অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক। মনু সংহিতায় 2 অধ্যায় 140তম শ্লোকে আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারপূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এইভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন। পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার সময় অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন, অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকটে আনয়ন করে। যে গুরুর সন্নিকটে আসতে পারে না সে যজ্ঞোপবীত প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাই সে শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যের শরীরে যজ্ঞোপবীত গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক। তা যদি কেবল উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ করা হয়ে থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা এবং এই সংস্কার বা পবিত্রীকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন। শূদ্রকুলোদ্ভূত মানুষও সদ্গুরুর কাছে দীক্ষিত হবার ফলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদ্গুরুর রয়েছে। বায়ু পুরাণে বর্ণনা করা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত, যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন, যিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন এবং শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন।
অহৈতুকী করুণার প্রভাবেই কেবল পরমেশ্বর ভগবান গুরুরূপে নিজেকে প্রকাশ করেন। তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না। তিনি হচ্ছেন সেবক ভগবান। ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক। কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে সে অপরাধী এবং তার আচার্য হওয়ার যোগ্যতা নেই। সদ্গুরু সর্বদাই অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকেন। এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশরূপে এবং শ্রী নিত্যানন্দ প্রভুর যথার্থ প্রতিনিধি রূপে জানা যায়। এই ধরনের গুরুদেবকে বলা হয় আচার্যদেব। ঈর্ষার বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধাপ্রাপ্ত হয়ে বিষয়াসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে, কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, এবং তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা। তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কিন্তু সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখনও শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করেন না। ভণ্ড গুরুরা নিজেদের সর্বতোভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে, কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপথে পরিচালিত করতে পারে, কেননা চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। ভক্তিমার্গে এই ধরনের মনোভাবের কোনো স্থান নেই। বৈদিক দর্শনে প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা প্রতিপন্ন করে যে সব কিছুই যুগপৎ ভাবে ভগবানের থেকে ভিন্ন ও অভিন্ন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি, এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবকরূপে দর্শন করা। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে 213 স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয়, কিন্তু এমন নয় যে তারা সর্বতোভাবে ভগবানের সঙ্গে এক। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীল জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যেরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন। গুরুদেবের বন্দনায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সেবক। গৌড়ীয় বৈষ্ণবেরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন। ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে এবং শ্রীল নরোত্তম দাস ঠাকুর, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্য বৃন্দের রচিত গীতিসমূহে গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। শ্লোক 47। শিক্ষাগুরু কে ত জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। 47। শ্লোকার্থ: শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্তরূপে প্রকাশ করেন। তাৎপর্য: শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে শিক্ষা দেন। অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহচর পরমাত্মা রূপে শিক্ষা দেন এবং বাইরে শিক্ষাগুরু রূপে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন: এক, মুক্ত পুরুষ, যিনি সর্বতোভাবে ভগবানের সেবায় মগ্ন, এবং দুই, যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন। এভাবেই ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে অধ্যাত্মগত ও বস্তুগত এই দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তা চিন্ময় অনুভূতি ও ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমেই উপলব্ধি করা যায়। যথার্থ আচার্য বলতে তাকেই বোঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবৎ সেবায় যুক্ত করেন। কেউ যখন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে যথার্থভাবে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সেবায় নিযুক্ত হন, তখন ব্যবহারিকভাবে তার ভগবত ভক্তি শুরু হয়। ভগবত ভক্তির এই পন্থাকে বলা হয় অভিধেয়, অর্থাৎ কর্তব্যস্বরূপ যে কার্য সম্পাদিত হয়।
আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং যিনি আমাদের শিক্ষা দেন কিভাবে সেই ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব। আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর কোনো রকম পার্থক্য নেই। কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে তাহলে তা ভগবত ভক্তির মার্গে অপরাধজনক। শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু, কেননা তিনি বদ্ধ জীবকে মদন মোহনজির শ্রী পাদপদ্মের আশ্রয় দান করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হওয়ার ফলে কেউ হয়তো বৃন্দাবনের যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হতে পারে, কিন্তু শ্রীল সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবনে বসবাস করে প্রভূত সুকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে। অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করেছেন। তিনিই হচ্ছেন আদিগুরু, কেননা তিনিই আমাদের শিক্ষাদান এবং তাকে সেবা করার সুযোগ দেন। দীক্ষাগুরু হচ্ছেন শ্রী মদনমোহন বিগ্রহের মূর্ত প্রকাশ, আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দদেব বিগ্রহের মূর্ত প্রকাশ। এই দুটি বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছেন। শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমার্থিক উপলব্ধির চরম আকর্ষণ। শ্লোক 48। অনুবাদ: হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদূরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ 29তম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে। যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় নির্দেশ প্রাপ্ত হওয়ার পর উদ্ভব এই উক্তিটি করেছিলেন। শ্লোক 49। অনুবাদ: যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাৎপর্য: ভগবদ্গীতার 10ম অধ্যায় 10ম শ্লোক। এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গোবিন্দদেব তার যথার্থ ভক্তকে শিক্ষা দান করেন। ভগবান এখানে ঘোষণা করেছেন যে যারা নিরন্তর তার প্রেমময়ী সেবায় যুক্ত তাদের তিনি ভগবত তত্ত্বজ্ঞানের আলোকের দ্বারা তার প্রতি অনুরাগ প্রদান করেন। এই দিব্য চেতনার বিকাশের ফলে ভক্ত দাসত্বে পরিণত হয় এবং এভাবেই তিনি তার নিত্য অপ্রাকৃত রস আস্বাদন করেন। এই চেতনার উন্মেষ তাদেরই হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছেন। তারা জানেন যে পরম তত্ত্ব হচ্ছেন চিদানন্দময় সর্বশক্তিমান পরম পুরুষ। তিনি এক ও অদ্বিতীয় এবং অপ্রাকৃত ইন্দ্রিয় সমন্বিত। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বকারণের পরম কারণ। এই ধরনের শুদ্ধ ভক্তরা সর্বদাই কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সঙ্গে তাদের অনুভূতিলব্ধ ভাবের আদান প্রদান করেন। ঠিক যেমন জড় বৈজ্ঞানিকেরা তাদের দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে, কৃষ্ণ সম্বন্ধীয় এই সমস্ত ভাবের বিনিময় ভগবানকে আনন্দ দান করে এবং তার ফলে তিনি সেই সমস্ত ভক্তদের কৃপাপূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনার আলোকে উদ্ভাসিত করেন। শ্লোক 50। অনুবাদ: পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ করে তার অনুভব করিয়েছিলেন। তাৎপর্য: গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। ভগবান তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। এই ইংরেজি প্রবাদ বাক্যটি পারমার্থিক বিষয়েও প্রযোজ্য। অন্তর থেকে ভগবানের গুরুরূপে সাহায্য করার বহু নিদর্শন শাস্ত্রে রয়েছে। গুরুরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে উপদেশ দান করেছিলেন। ব্রহ্মার যখন জন্ম হয় তখন তিনি জানতেন না কিভাবে তার সৃজনী শক্তিকে সৃষ্টি কার্যে নিয়োগ করবেন। আদিতে কেবল শব্দ ছিল, সেই শব্দ তপ কথাটি স্পন্দিত করেছিল, যার অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের জন্য তপশ্চর্যা করা। তত্ত্বজ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের অসুবিধা স্বীকার করতে হয়, তাকেই বলা হয় তপস্যা। ইন্দ্রিয় উপভোগকারীরা কখনোই ভগবান, ভগবত ভক্তি ও তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে পারে না। তাই ব্রহ্মা যখন তপ শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের কাছে দীক্ষিত হয়েছিলেন তখন তিনি তপশ্চর্যা শুরু করেছিলেন এবং ভগবানের কৃপায় দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে চিন্ময় জগৎ বৈকুণ্ঠ লোক দর্শন করতে পেরেছিলেন। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা রেডিও, টেলিভিশন, কম্পিউটার
প্রভৃতি আবিষ্কার করার মাধ্যমে জাগতিক সব কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। কিন্তু তপশ্চর্যার মাধ্যমে মানব জাতির আদি পিতা ব্রহ্মা যে বিজ্ঞান আয়ত্ত করেছিলেন তা ছিল আরও সূক্ষ্ম। এমন একদিন সময় আসবে যখন জড় বৈজ্ঞানিকেরাও জানতে পারবে কিভাবে আমরা বৈকুণ্ঠ জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। ব্রহ্মা পরমেশ্বর ভগবানের শক্তি সম্বন্ধে জানতে অনুসন্ধিৎসু হয়েছিলেন এবং ভগবান তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরবর্তী 6টি শ্লোকে। পরম গুরুরূপে পরমেশ্বর ভগবানের দেওয়া এই জ্ঞান শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধ 9ম অধ্যায় 31 থেকে 36 শ্লোকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 51। অনুবাদ: আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা আমার সম্বন্ধীয় এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞান সম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণও। তাৎপর্য: শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় দিব্য জ্ঞান নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের থেকেও অনেক গভীরতর, কারণ সেই জ্ঞান কেবল তার রূপ ও ব্যক্তিত্ব সম্বন্ধেই তথ্য প্রদান করে না, তা তার সঙ্গে সম্পর্কিত সব কিছু সম্বন্ধে তথ্য প্রদান করে। সৃষ্টিতে এমন কিছু নেই যা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। সেই দিক দিয়ে দেখতে গেলে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুই নেই, আবার তিনি ছাড়া অন্য কোনো কিছুই শ্রীকৃষ্ণ নয়। এই জ্ঞান হচ্ছে চিন্ময় বিজ্ঞান এবং শ্রীবিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। এই বিজ্ঞানের রহস্য চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত হওয়ার আসক্তিতে পর্যবসিত হয়, ফলে তখন কৃষ্ণ বহির্ভূত সব কিছুর প্রতি অনাসক্তি আসে। এই স্তর প্রাপ্ত হওয়ার 9টি উপায় রয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। এগুলি হচ্ছে একই ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ যা দিব্য রহস্যে পরিপূর্ণ। ভগবান ব্রহ্মাকে বলেছিলেন যে তিনি যেহেতু তার প্রতি প্রীত হয়েছেন, তাই তার কৃপায় এই রহস্য উদ্ঘাটিত হচ্ছে। শ্লোক 52। অনুবাদ: আমার অনুগ্রহে তুমি আমার রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। তাৎপর্য: ভগবানের অপ্রাকৃত স্বরূপ এক অতি গোপনীয় রহস্য এবং তার সেই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্ভূত সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ রহস্যাবৃত। শ্যামসুন্দর, নারায়ণ, রাম, গৌরসুন্দর আদি ভগবানের অনন্ত রূপ এবং তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে শ্বেত, রক্ত, পীত, ঘনশ্যাম প্রভৃতি। শুদ্ধ ভক্তের কাছে ভগবান রূপে এবং শুষ্ক জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে তার গুণাবলী, গিরি গোবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ, দ্বারকায় 16,000-এরও অধিক মহিষীকে বিবাহ, ব্রজগোপিকাদের সঙ্গে রাস নৃত্য এবং সেই নৃত্যে উপস্থিত প্রতিটি গোপিকার সঙ্গে আলাদা আলাদাভাবে নৃত্য করার জন্য নিজেকে বিস্তার, এই রকম অসংখ্য এবং অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ রহস্যাবৃত। এই লীলাসমূহের একটা বিশেষ দিক হচ্ছে ভগবদ্গীতার বিজ্ঞানসম্মত জ্ঞানের প্রকাশ। এই ভগবদ্গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা সহকারে পাঠ করেন এবং যতজন মনোধর্মী জ্ঞানী রয়েছেন ততভাবে তার বিশ্লেষণ হয়। এই রহস্যাবৃত তত্ত্ব অবরোহ পন্থায় ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছিল। আরোহ পন্থায় এই জ্ঞান লাভ করা যায় না। ভগবানের মহৎ অনুগ্রহের ফলে ব্রহ্মার মতো ভক্তের কাছে এই জ্ঞান প্রকাশিত হয় এবং ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুকদেব এবং এভাবেই গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। আমাদের জড় প্রচেষ্টার মাধ্যমে আমরা কখনোই ভগবানের এই রহস্যাবৃত তত্ত্ব জানতে পারব না। তা কেবল তার কৃপার প্রভাবেই যথার্থ ভক্তের কাছে প্রকাশিত হয়। বিভিন্ন ভক্তের সেবার বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাদের কাছে প্রকাশিত হয়। পক্ষান্তরে বলা যায়, নির্বিশেষবাদীরা যারা শ্রবণ, কীর্তন আদি পূর্বোক্ত ভক্তঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবৎ সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান ও রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায়, তারা কখনোই অপ্রাকৃত জগতের রহস্য ভেদ করতে পারে না, যেখানে জড়াতীত পরম সত্য তার দিব্য সবিশেষ রূপে বিরাজমান। যে সমস্ত সাধারণ অধ্যাত্মবাদী জড় স্তর থেকে চিন্ময় স্তরে প্রবেশ করার চেষ্টা করছে, তারা সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে। কিন্তু ভগবানের কৃপায় যখন সেই রহস্য উন্মোচিত হয়, তখন এই নির্বিশেষ ধারণার নিরসন হয়। শ্লোক 53।
অনুবাদ: সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম এবং সৎ, অসৎ ও অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এ সমুদয় স্বরূপে আমিই বিরাজ করি এবং প্রলয়ের পর আমিই কেবল অবশিষ্ট থাকব। তাৎপর্য: অহম শব্দটির অর্থ হচ্ছে আমি। তাই বক্তা যখন বলছেন অহম বা আমি, তখন নিশ্চয়ই তার ব্যক্তিত্ব রয়েছে। মায়াবাদী দার্শনিকেরা বলে যে ওই অহম হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। মায়াবাদীরা ব্যাকরণ সম্বন্ধে তাদের জ্ঞানের খুব গর্ব করে, কিন্তু ব্যাকরণ সম্বন্ধে যারই কিছু ধারণা রয়েছে সেই বুঝতে পারবে যে অহম মানে হচ্ছে আমি, এবং আমি বলতে কোনো ব্যক্তিকেই বোঝায়। তাই পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাছে তার অপ্রাকৃত রূপ বর্ণনা করার সময় অহম শব্দটি ব্যবহার করে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন। অহম শব্দটি বিশেষ অর্থবাচক। এটি অস্পষ্ট কোনো উক্তি নয় যে আমরা আমাদের খেয়াল খুশি মতো তার অর্থ বিশ্লেষণ করতে পারি। শ্রীকৃষ্ণ যখন বলেছেন অহম, তখন যে তিনি পরমেশ্বর ভগবান রূপে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পর কেবল পরমেশ্বর ভগবান ও তার নিত্য পার্শ্বদেরাই বর্তমান থাকেন, তখন কোনো জড় বস্তুর অস্তিত্ব থাকে না। সেই কথা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। বাসুদেব বা ইদমগ্র আসিন্ন ব্রহ্মা নোচ শঙ্কর, অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবল বিষ্ণুই ছিলেন, এমনকি ব্রহ্মা বা শিবও ছিলেন না। শ্রীবিষ্ণু তার ধাম বৈকুণ্ঠে বিরাজ করেন। চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং প্রতিটি বৈকুণ্ঠ লোকেই শ্রীবিষ্ণু তার পার্ষদ ও পরিকর সহ বিরাজ করেন। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে কালের প্রভাবে এই জড় সৃষ্টি লয় হয়ে যায়, কিন্তু আরেকটি জগৎ রয়েছে যা কখনো লয় প্রাপ্ত হয় না। সৃষ্টি বলতে জড় সৃষ্টিকেই বোঝায়, কারণ চিৎ জগতে সব কিছুই নিত্য বিরাজমান এবং সেখানে কোনো সৃষ্টি বা লয় নেই। ভগবান এখানে বলেছেন যে জড় সৃষ্টির পূর্বে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য সহকারে তিনি বিরাজমান ছিলেন। যখন কোনো রাজার কথা চিন্তা করা হয় তখন স্বাভাবিকভাবেই রাজার সচিব, মন্ত্রী, সেনাপতি, রাজপ্রাসাদ প্রভৃতির কথাও মনে আসে। কোনো রাজার যদি এই রকম ঐশ্বর্য থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য যে কি বিশাল হতে পারে তা সহজেই অনুমেয়। তাই ভগবান যখন বলেন অহম, তখন বুঝতে হবে যে তিনি তার সমগ্র ঐশ্বর্য ও শক্তিসহ পূর্ণরূপে বিরাজমান। যৎ শব্দটির দ্বারা ব্রহ্ম বা ভগবানের নির্বিশেষ রশ্মিচ্ছটাকে বোঝানো হয়েছে। ব্রহ্ম সংহিতায় ৫ম অধ্যায়ের ৪০তম শ্লোকে বলা হয়েছে, তদ ব্রহ্ম নিষ্কলমনন্তম শেষ ভূতম। ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিচ্ছুরিত হয়। সূর্য যেমন একটি বিশেষ স্থানে অবস্থান করলেও তার রশ্মি বহুদূর পর্যন্ত প্রসারিত হয়, তেমনি পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার শক্তি বা রশ্মিচ্ছটা ব্রহ্ম অন্তহীনভাবে বিচ্ছুরিত হয়। ব্রহ্ম থেকে জড়জগতের প্রকাশ হয়, ঠিক যেমন সূর্য রশ্মি থেকে মেঘের প্রকাশ হয়। মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে গাছপালা জন্মায় এবং গাছপালা থেকে ফল, মূল, শাক সবজি উৎপন্ন হয়, যা আহার করে অন্য সমস্ত প্রাণীরা জীবন ধারণ করে। তেমনি পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ। ব্রহ্মজ্যোতি নির্বিশেষ, কিন্তু সেই শক্তির উৎস হচ্ছেন সবিশেষ ভগবান। তার ধাম বৈকুণ্ঠে তার থেকে নির্গত এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয়। তিনি কখনোই নির্বিশেষ নন। যেহেতু নির্বিশেষবাদীরা ব্রহ্মের উৎস সম্বন্ধে অনুগত নয়, তাই তারা ভ্রমবশত মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে চরম বা পরম লক্ষ্য। কিন্তু উপনিষদে বলা হয়েছে যে নির্বিশেষ রশ্মিচ্ছটার আবরণ ভেদ করে পরমেশ্বর ভগবানের রূপ দর্শন করতে হয়। কেউ যদি সূর্যকিরণের উৎস সম্বন্ধে জানতে চায় তাহলে তাকে সূর্যকিরণের স্তর অতিক্রম করে সূর্যমণ্ডলে প্রবেশ করতে হবে এবং তারপর সেখানকার অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেবকে দর্শন করতে হবে। পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং শ্রীমদ্ ভাগবতে সেই তত্ত্বই বিশ্লেষণ করা হয়েছে। সৎ মানে কার্য, অসৎ মানে কারণ এবং পরম শব্দটির অর্থ হচ্ছে পরম তত্ত্ব।
যিনি হচ্ছেন কার্য ও কারণের অতীত। সৃষ্টির কারণ হচ্ছে মহৎ তত্ত্ব বা জড়শক্তির সমষ্টি এবং তার কার্য হচ্ছে সৃষ্টি। কিন্তু আদিতে কার্য অথবা কারণ কোনোটিই ছিল না, তার প্রকাশ হয়েছিল পরমেশ্বর ভগবান থেকে, ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে কালের প্রকাশ হয়েছিল। তা বেদান্ত সূত্রে জন্মাদ্যস্য যত বর্ণিত হয়েছে। জড় সৃষ্টির সূক্ষ্মাতিসূক্ষ্ম কারণ বা মহত্তত্ত্বের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই তত্ত্ব শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতায় সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। ভগবদ্গীতায় 10ম অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি হচ্ছি সব কিছুর উৎস। জড় সৃষ্টি অনিত্য হওয়ার ফলে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত থাকে, কিন্তু তার শক্তির উৎপত্তি হয় পরমেশ্বর ভগবান থেকে। সৃষ্টির পূর্বে কার্য বা কারণ কিছুই ছিল না, কিন্তু পরমেশ্বর ভগবান তার পূর্ণ ঐশ্বর্য ও পূর্ণ শক্তিসহ বর্তমান ছিলেন। পশ্চাৎ অহম শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রলয়ের পরেও ভগবান বর্তমান থাকেন। জড় সৃষ্টি যখন লয়প্রাপ্ত হয় তখনও ভগবান স্বয়ং তার বৈকুণ্ঠ লোকসমূহে বিরাজ করেন। সৃষ্টির সময়ও ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোকে বর্তমান থাকেন। আবার একই সঙ্গে তিনি জড়জগতের অনন্ত ব্রহ্মাণ্ডেও পরমাত্মা রূপে বর্তমান থাকেন। ব্রহ্মসংহিতায় 5ম অধ্যায় 37তম শ্লোকে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, গোলক এব নিবসতি। যদিও তিনি পূর্ণরূপে গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, কিন্তু তবুও সর্বব্যাপ্ত অখিলাত্মভূত। ভগবানের এই সর্বব্যাপ্ত রূপকে বলা হয় পরমাত্মা। ভগবদ্গীতায় 7ম অধ্যায় 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, অহং কৃতস্নস্য জগতঃ প্রভব। জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির একটি প্রকাশ। জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি এবং জীব হচ্ছে তার উৎকৃষ্ট শক্তি। যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই প্রকৃতপক্ষে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের নির্বিশেষ প্রকাশ। সূর্যরশ্মি, সূর্যালোক ও তাপ সূর্য থেকে অভিন্ন, কিন্তু তা সত্ত্বেও তারা সূর্য নয়, তারা হচ্ছে সূর্যের বিভিন্ন শক্তি। তেমনি জড় সৃষ্টি ও জীব হচ্ছে ভগবানের শক্তি এবং তারা ভগবানের থেকে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। তাই ভগবান বলেছেন, আমিই সব, কারণ সব কিছুই তার শক্তি এবং তাই তার থেকে অভিন্ন। জহবশিষ্যেত সহস্মহম, অর্থাৎ সমগ্র সৃষ্টি বিনাশপ্রাপ্ত হওয়ার পর একমাত্র ভগবানই বর্তমান থাকেন। চিৎ জগতের কখনো বিনাশ হয় না, তা ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত এবং নিত্য। ভগবানের বহিরঙ্গা প্রকাশ বা জড়জগতের লয় হয়ে যাওয়ার পরেও গোলক বৃন্দাবন ও বৈকুণ্ঠ লোকসমূহে ভগবানের চিন্ময় লীলাবিলাস অপ্রতিহতভাবে চলতে থাকে। তা কালের দ্বারা প্রতিহত হয় না, কেননা চিৎ জগতে কালের কোনো অস্তিত্ব নেই। তাই ভগবদ্গীতায় 15ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, যদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম ধাম। শ্লোক 54। অনুবাদ, আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান তা হচ্ছে আমার মায়া শক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক অন্ধকারে প্রকৃত আলোকের প্রতিফলনের মতো, কেননা আলোকে ছায়াও নেই, প্রতিফলনও নেই। তাৎপর্য, পূর্বের শ্লোকটিতে পরমতত্ত্ব এবং তার প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। পরম সত্যকে যথাযথভাবে জানতে হলে আপেক্ষিক সত্যকেও জানতে হবে। আপেক্ষিক সত্য, যাকে মায়া বা জড়া প্রকৃতি বলা হয়, তার বিশ্লেষণ এখানে করা হয়েছে। মায়ার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। যারা অল্পবুদ্ধি সম্পন্ন তারাই মায়ার আশ্চর্যজনক কার্যকলাপের দ্বারা মোহিত হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে এই সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছে পরমেশ্বর ভগবানের নির্দেশনা। ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 10ম শ্লোকে বলা হয়েছে, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অধ্যক্ষতায় কার্যকরী হচ্ছে এবং স্থাবর ও জঙ্গম বস্তুসমূহ সৃষ্টি করছে। মায়ার প্রকৃত রূপ অর্থাৎ জড়া প্রকৃতির মোহময়ী প্রকাশের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। পরম তত্ত্ব হচ্ছেন বাস্তব বস্তু এবং আপেক্ষিক সত্যের অস্তিত্ব নির্ভর করে পরম তত্ত্বের সঙ্গে তার সম্পর্কের উপর। মায়ার অর্থ হচ্ছে শক্তি,
তাই আপেক্ষিক সত্যকে পরম তত্ত্বের শক্তি বলে বর্ণনা করা হয়। যেহেতু পরম তত্ত্ব ও আপেক্ষিক সত্যের পার্থক্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই তা সরলভাবে বিশ্লেষণ করার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। পরম তত্ত্ব হচ্ছেন অনেকটা সূর্যের মতো, যার উপর নির্ভর করে দুটি আপেক্ষিক সত্য, অন্ধকার ও প্রতিফলন। অন্ধকার হচ্ছে সূর্যালোকের অনুপস্থিতি এবং প্রতিফলন হচ্ছে অন্ধকারের মধ্যে সূর্যালোকের প্রকাশ। অন্ধকার অথবা প্রতিফলন এই দুয়েরই কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। সূর্যের আলোক যখন প্রতিহত হয় তখন অন্ধকারের সৃষ্টি হয়। যেমন কেউ যখন সূর্যের দিকে মুখ করে দাঁড়ায় তখন অন্ধকার থাকে তার পশ্চাৎভাগে। যেহেতু সূর্যের অনুপস্থিতিতে অন্ধকারের উদয় হয়, তাই তো সূর্যের উপর নির্ভরশীল আপেক্ষিক সত্য। চিৎ জগৎকে প্রকৃত সূর্য রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে, আর জড় জগৎকে সূর্যালোকবিহীন অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় জগৎকে যে খুব সুন্দর বলে মনে হয় তার কারণ হচ্ছে তা সূর্যালোকের মতো উজ্জ্বল পরমতত্ত্বের বিকৃত প্রতিফলন। বেদান্ত সূত্রে এই সত্য প্রতিপন্ন হয়েছে। এখানে যা কিছু দেখা যায় তার বাস্তব বস্তু রয়েছে পরমে। অন্ধকার যেমন সূর্য থেকে বহু দূরে অবস্থিত, তেমনি জড় জগৎও চিৎ জগৎ থেকে বহু দূরে অবস্থিত। বৈদিক শাস্ত্র আমাদের নির্দেশ প্রদান করে যে আমরা যেন অন্ধকারাচ্ছন্ন তমঃ রাজ্যের প্রতি আকৃষ্ট না হয়ে পরম তত্ত্বের উজ্জ্বল জ্যোতির্ময় রাজ্যে যোগী ধামে উন্নীত হই। চিৎ জগৎ উজ্জ্বল জ্যোতির দ্বারা উদ্ভাসিত, কিন্তু জড়জগৎ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। যেহেতু জড়জগৎ হচ্ছে অন্ধকারময়, তাই অন্ধকারকে দূরীভূত করার জন্য সূর্যের রশ্মি, চন্দ্রের কিরণ বা অন্যান্য বিভিন্ন রকমের কৃত্রিম আলোকের প্রয়োজন হয়। তাই পরমেশ্বর ভগবান সূর্যরশ্মি বা চন্দ্রকিরণের ব্যবস্থা করেছেন। কিন্তু ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তার ধামে এই ধরনের কোনো সূর্যরশ্মি, চন্দ্রকিরণ বা কৃত্রিম বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয় না, কারণ সেই ধাম স্বজ্যোতিতে উদ্ভাসিত। যা আপেক্ষিক, অনিত্য এবং পরম তত্ত্ব থেকে বহু দূরে অবস্থিত তাকে বলা হয় মায়া বা অজ্ঞান। এই মায়া দুভাবে প্রকাশিত হয়, যা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। নিকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জড় পদার্থ এবং উৎকৃষ্ট স্তরের মায়া হচ্ছে জীব। এখানে জীবকে মায়া বলে বর্ণনা করা হয়েছে, কারণ তারা জড় জগতের মোহাচ্ছন্ন পরিকাঠামোয় বা কার্যকলাপে বিজড়িত হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে জীব মায়া নয়, কেননা তারা পরমেশ্বর ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ এবং তারা যদি না চায় তাহলে তাদের মায়াচ্ছন্ন হতে হয় না। চিন্ময় রাজ্যে জীবের কার্যকলাপ মায়াচ্ছন্ন নয়, তা হচ্ছে মুক্ত আত্মাদের প্রকৃত ও নিত্য কার্যকলাপ। শ্লোক ৫৫। অনুবাদ: মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নেই। তাৎপর্য: স্থূল জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ, সূক্ষ্ম জড় উপাদানগুলির মন, বুদ্ধি ও অহংকার সঙ্গে মিলিত হয়ে এই জড়জগতের দেহসমূহ সৃষ্টি করে। কিন্তু তাহলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলির বিভিন্ন মাত্রার সমন্বয় মাত্র। এই উপাদানগুলি দেহের ভিতরে ও বাইরে উভয় স্থানেই রয়েছে। যেমন আকাশ যদিও অন্তরিক্ষে অবস্থিত, কিন্তু তবুও তা দেহের মধ্যে প্রকাশ করে। তেমনি সমস্ত জড়শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড় জগতের ভিতরে ও বাইরে বিরাজ করেন। এই জড়জগতে তার উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়, ঠিক যেমন আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাই এই জড় সৃষ্টির অস্তিত্ব ও বিকাশ সম্ভব হয়। পরমেশ্বর ভগবান তার সর্বব্যাপক পরমাত্মা রূপে মহত্তম ও ক্ষুদ্রতম সমস্ত সত্তার মধ্যেই প্রবিষ্ট হন। যারা বিনয়ের মহৎ গুণের দ্বারা ভূষিত এবং তার ফলে ভগবানের শরণাগত, তারাই সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। শরণাগতির মাত্রা অনুসারে পারমার্থিক তত্ত্ব উপলব্ধ হয় এবং তার ফলে চরমে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ করা যায়। ঠিক যেমন দুজন মানুষের মধ্যে পরস্পর মুখোমুখি সাক্ষাৎকার হয়। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তির বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বত্রই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারেন এবং তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার চক্ষুদ্বয় দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী রাধাকৃষ্ণের
যুগল রূপ দর্শনে যুক্ত হয়। তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অপ্রাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হয়, তার কর্ণোদ্বয় বৈকুণ্ঠের বাণী শ্রবণে মগ্ন হয় এবং তার হস্তোদ্বয় পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদের চরণ কমল আলিঙ্গনে নিযুক্ত হয়। এভাবেই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাইরে প্রকাশিত হন। এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য, যার মাধ্যমে ভক্ত ও ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হন। এই প্রেম লাভ করাই প্রতিটি জীবের জীবনের চরম উদ্দেশ্য হওয়া উচিত। শ্লোক 56। অনুবাদ: তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। তাৎপর্য: যারা জড়জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। সেই ঈপ্সিত লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থাই শিক্ষা লাভ করতে হয় এবং সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলি সম্বন্ধেও অবগত হতে হয়। সদ্গুরু জানেন কিভাবে নব্যদীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। উন্নতির বিভিন্ন মান ও স্তর রয়েছে। কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের সুখ, কেননা তা জড়দেহ ভিত্তিক। এই ধরনের সকাম কর্মীরা সবচাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে পুণ্য কর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে, যা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখের তুলনায় এই স্বর্গসুখ অত্যন্ত নগণ্য। আর এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধির আনন্দ ভগবত প্রেমানন্দরূপী সমুদ্রের কাছে গোষ্পদে সঞ্চিত জলের মতো। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ সাধন করে তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে অপ্রাকৃত আনন্দের সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবার জন্য একটি টিকিট খরিদ করা, আর এই টিকিটের মূল্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাবার জন্য আকুল বাসনা, যা সহজে জাগরিত হয় না, এমনকি বহু জন্মের পুণ্যকর্মের ফলেও নয়। জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে, কিন্তু কেউ যখন একটি বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই সম্পর্ক কখনো ছিন্ন হয় না, এমনকি জড়জগৎ বিনাশপ্রাপ্ত হবার পরেও নয়। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বত্রই বর্তমান, এমনকি এই জড়জগতেও। চিৎ জগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য এই 5 রকমের সম্পর্ক বর্তমান। এই সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জড়জগতে দেখা যায়। জমি, গৃহ, আসবাবপত্র এবং অন্য সমস্ত স্থাবর বস্তুসমূহ শান্ত রসে সম্পর্কিত, তেমনি ভৃত্য তার সেবা করে দাস রসে সম্পর্কিত হয়। বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় সখ্য রস। সন্তানের প্রতি পিতা মাতার যে স্নেহ তাকে বাৎসল্য রস বলা হয় এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম বিনিময় হয় তাকে বলা হয় মাধুর্য রস। জড়জগতে যে এই 5টি সম্পর্ক দেখা যায় তা প্রকৃত বিশুদ্ধ রসের বিকৃত প্রতিফলন। সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদ্গুরুর তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রসে সম্পর্কিত হওয়ার মাধ্যমে। জড়জগতের বিকৃত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু সেই রসগুলির মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়ার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয় তখন তার ফলে নিত্য আনন্দময় জীবন লাভ হয়। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত শ্রীচৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি এবং তার পূর্ববর্তী 3টি শ্লোকের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাবিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে এবং সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে অহমে বাসমে বাগ্রে 53 থেকে শুরু করে যৎ স্যাৎ সর্বত্র সর্বদা 56 পর্যন্ত এই 4টি শ্লোক। এই শ্লোকগুলির প্রথমটিতে 53,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোকটিতে 54 বর্ণনা করা হয়েছে যে ভগবান জড়া প্রকৃতি বা মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। জীবসমূহ যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে। তাই যদিও তারা চিন্ময়, তবুও এই জড়জগতে তারা জড়া প্রকৃতি প্রদত্ত জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। পরবর্তী শ্লোকে 55 বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে জীব ও জড়া প্রকৃতির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। এই জ্ঞানকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। এই শরণাগতির পন্থাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। পরবর্তী শ্লোকে 56 বর্ণনা করা হয়েছে যে বদ্ধ জীবকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হয়ে যথাযথভাবে জড় ও চিন্ময় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে এবং তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। অন্যায় ব্যতিরেকাভ্যাম অর্থাৎ প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুভাবেই। প্রত্যক্ষভাবে সাধন ভক্তির অনুশীলন করতে হবে এবং পরোক্ষভাবে ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধকগুলি পরিহার করতে হবে। শ্লোক 57 অনুবাদ: চিন্তামণি ও আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হন। মাথায় ময়ূরপুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরুর পল্লবরূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা স্বয়ম্বর সুখ মাধুর্য রস আস্বাদন করেন। তাৎপর্য: এই শ্লোকটি মহান বৈষ্ণব আচার্য শ্রী বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থ থেকে উদ্ধৃত। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলাসুখ নামেও পরিচিত। তিনি শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন। তিনি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের সন্নিকটে 700 বছর অবস্থান করেছিলেন। বৃন্দাবনের ব্রহ্মকুণ্ড নামক এই পুষ্করিণীটি এখনও বর্তমান আছে। শ্রীবল্লভ দিগ্বিজয় নামক গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুরের জীবনচরিত পাওয়া যায়। 8ম শতাব্দে দ্রবিড় প্রবেশে তার জন্ম হয় এবং তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য। দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্বমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে। তিনি তার আরাধ্য শ্রী বিগ্রহের সেবার ভার হরি ব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যস্ত করে যান। বিল্বমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপ্রাকৃত অভিজ্ঞতা ও উপলব্ধি লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তাদের সকলের উদ্দেশ্যেই সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি চিন্তামণিকে তার প্রথম গুরুরূপে উল্লেখ করেছেন, যিনি ছিলেন তার শিক্ষাগুরু, কারণ তিনিই তাকে প্রথম পারমার্থিক পথ প্রদর্শন করেন। চিন্তামণি ছিলেন একজন ব্যভিচারিণী, যার প্রতি বিল্বমঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন। তিনি প্রথম তাকে ভগবত ভক্তির পথে অগ্রসর হতে প্রেরণা দেন এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে কৃষ্ণ প্রেম লাভ করার মাধ্যমে জীবনের পূর্ণতা লাভের চেষ্টা করতে অনুপ্রাণিত করেন, তাই বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর তিনি তার দীক্ষাগুরু সোমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণকেও তিনি তার শিক্ষাগুরু বলে গ্রহণ করেছিলেন। তিনি এখানে বিশেষভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন, যার মাথায় ময়ূরপুচ্ছ শোভা পায়, কারণ বৃন্দাবনে গোপ বালকরূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন এবং তাকে দুধ দিয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে জয়শ্রী শ্রীমতী রাধারানী তার শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তেরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারেন এবং তার মর্ম উপলব্ধি করতে পারেন। শ্লোক 58 জীবের সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্যরূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। 58 শ্লোকার্থ: যেহেতু সাক্ষাৎভাবে
পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্যমুক্ত ভগবত ভক্তরূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অভিন্ন বিগ্রহ। তাৎপর্য: বদ্ধ জীবের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করা সম্ভব নয়, কিন্তু কেউ যদি নিষ্ঠাবান ভক্তে পরিণত হয়ে সচেতনতার সঙ্গে ভগবৎ সেবা সম্পাদন করে, তাহলে ভগবান তার প্রতি তার কৃপা প্রদর্শন করে একজন শিক্ষাগুরুকে প্রেরণ করেন এবং তার হৃদয়ের সুপ্ত ভগবত ভক্তিকে জাগরিত করেন। গুরুদেব সেই ভাগ্যবান বদ্ধ জীবের ইন্দ্রিয় গ্রাহ্য হন এবং সেই সঙ্গে চৈত্য গুরু রূপে শ্রীকৃষ্ণ তার অন্তর থেকে তাকে পথ প্রদর্শন করেন। চৈত্য গুরু রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন। শ্লোক 59। অনুবাদ: অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সেই মহাপুরুষেরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 26তম অধ্যায় 26তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্রীমদ্ ভাগবতের উদ্ভব গীতা নামক অধ্যায়ে শ্রীকৃষ্ণ উদ্ভবকে এই কথাগুলি বলেছিলেন। স্বর্গের নর্তকী উর্বশী ও পুরুরবার কথা প্রসঙ্গে এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। উর্বশী যখন পুরুরবাকে ছেড়ে চলে যায়, পুরুরবা তখন অত্যন্ত বিরহকাতর হয়ে পড়েন, কিন্তু পরে বিবেক লাভ হলে সঙ্গদোষের ফলে উপলব্ধি করেন এবং এভাবেই মানসিক দুর্বলতা জয় করতে সক্ষম হন। এখানে এই শিক্ষা দেওয়া হয়েছে যে পারমার্থিক জ্ঞান লাভ করতে হলে সর্বদা অসৎসঙ্গ ত্যাগ করে পারমার্থিক জ্ঞানদানে সক্ষম সাধু মহাত্মাদের সঙ্গ করা উচিত। এই ধরনের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের মুখ নিঃসৃত সৎ উপদেশাবলী হৃদয়াভ্যন্তরে প্রবেশ করে জন্ম জন্মান্তরের অসৎ সঙ্গজনিত কলুষ দূর করতে পারে। অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য: এক, নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত ঘোর বিষয় বা জড়বাদীর সঙ্গ, এবং দুই, ইন্দ্রিয় ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা পরিচালিত ভগবত সেবাবিমুখ অভক্ত। যে সমস্ত বুদ্ধিমান মানুষ দিব্য জ্ঞান লাভের প্রয়াসী, তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের অসৎসঙ্গ বর্জন করে চলা উচিত। শ্লোক 60। অনুবাদ: পারমার্থিক মহিমামণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধ 25তম অধ্যায় 25তম শ্লোকে এই শ্লোকটিতে ভগবান কপিলদেব ভগবত ভক্তি সম্বন্ধে তার মাতা দেবহূতির প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভগবত ভক্তির মার্গে যতই অগ্রসর হওয়া যায়, সেই পন্থা ততই স্বচ্ছ ও উৎসাহোদ্দীপক হয়। গুরুদেবের নির্দেশ অনুসারে এই পারমার্থিক অনুপ্রেরণা লাভ না হওয়া পর্যন্ত এই পথে অগ্রসর হওয়া যায় না। তাই সদ্গুরুর নির্দেশ পালনের প্রতি নিষ্ঠার প্রগাঢ়তা অনুসারে ভক্তের ভগবত ভক্তির স্তর নিরূপণ করা যায়। সর্বপ্রথমে সদ্গুরুর কাছ থেকে ভগবত ভক্তির বিজ্ঞান শ্রবণ করার মাধ্যমে শ্রদ্ধার উদয় হয়। তারপর যতই সে ভগবত ভক্তদের সঙ্গ করে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় নিযুক্ত হয়, ততই তার অনর্থ ও অন্যান্য প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায়। ভগবানের বাণী শ্রবণ করার ফলে তার চিত্তে ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি গভীর অনুরাগ জন্মায়। সে যদি নিষ্ঠা সহকারে সেই পথে অগ্রসর হতে থাকে, তাহলে অবশ্যই সে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করবে। শ্লোক 61। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। 61। শ্লোকার্থ: যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি ভগবানেরই স্বরূপ এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, তাই তিনি সর্বশক্তিমান। তার শক্তি অচিন্ত্য ও অনন্ত, তবে তাদের মধ্যে তিনটি হচ্ছে মুখ্য। ভক্তকে এই সমস্ত শক্তির একটি বলে বিবেচনা করা হয়।
ভক্ত কখনো শক্তিমান তত্ত্ব নয়, সর্ব অবস্থাতেই শক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার শক্তিগুলি নিত্য সেবার উদ্দেশ্যে তার সঙ্গে সম্পর্কিত। বদ্ধ অবস্থায় জীব শ্রীকৃষ্ণ ও শ্রী গুরুদেবের কৃপার প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি তার সেবা প্রবৃত্তি বিকশিত করতে পারে। তখন ভগবান তার হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন এবং সে তখন জানতে পারে যে শ্রীকৃষ্ণ প্রতিটি শুদ্ধ ভক্তের হৃদয়েই বিরাজ করছেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, কিন্তু শুদ্ধ ভক্তই কেবল তা উপলব্ধি করতে পারেন। শ্লোক 62। অনুবাদ: সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানেন না এবং আমিও তাদেরকে ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধ 4th অধ্যায় 68তম শ্লোকে দুর্বাসা মুনি ও মহারাজ অম্বরীশের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনায় এই শ্লোকটির উল্লেখ হয়েছে। এই ভুল বোঝাবুঝির ফলে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু তখন ভগবানের ভক্ত অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সেখানে ভগবানের দিব্য অস্ত্র সুদর্শন চক্রের আবির্ভাব হয়। সুদর্শন চক্র যখন দুর্বাসা মুনিকে আক্রমণ করতে উদ্যত হয়, তখন ভয়ে দুর্বাসা মুনি পালিয়ে গিয়ে স্বর্গের সমস্ত দেবতাদের আশ্রয় ভিক্ষা করেন, কিন্তু তাদের কেউই তাকে রক্ষা করতে সমর্থ ছিলেন না এবং তাই অবশেষে দুর্বাসা মুনি ভগবান শ্রীবিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শ্রীবিষ্ণু তখন তাকে উপদেশ দেন যে যেহেতু তার ভক্তের চরণে তিনি অপরাধ করেছেন, তাই তিনি যদি তার অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করতে চান তাহলে তাকে করতে হবে অম্বরীশ মহারাজের কাছে। ভক্তের চরণে অপরাধ হলে ভগবানও তা খণ্ডন করতে পারেন না। সেই প্রসঙ্গে ভগবান এই শ্লোকটি উল্লেখ করেন। ভগবান পূর্ণ এবং সমস্ত সমস্যা থেকে মুক্ত, তাই তিনি সর্বান্তকরণে তার ভক্তদের পালন করতে পারেন। তার একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি তার চরণে সমর্পিতাত্মা ভক্তদের রক্ষা করবেন এবং ভক্তিমার্গে তাদের উন্নতি বিধান করবেন। শ্রী গুরুদেবের উপরেও এই দায়িত্বভার ন্যস্ত হয়েছে। সদ্গুরুর একমাত্র চিন্তা হচ্ছে ভগবানের প্রতিনিধি রূপে কিভাবে তিনি তার চরণে সমর্পিতাত্মা ভক্তদের ভক্তিমার্গে এগিয়ে নিয়ে যাবেন। পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিতাত্মা যে সমস্ত ভক্ত তাকে জানতে সর্বদা উদ্গ্রীব, তিনি তাদের সম্বন্ধে সর্বদাই সচেতন। শ্লোক 63। অনুবাদ: আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থ স্থানগুলিকে পবিত্র করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে 1ম স্কন্ধ 13 অধ্যায় 10ম শ্লোকে মহারাজ যুধিষ্ঠির কথা প্রসঙ্গে বিদুরকে এই শ্লোকটি বলেন। বহুকাল তীর্থ পর্যটন করার পর বিদুর যখন হস্তিনাপুরে ফিরে আসেন, তখন মহারাজ যুধিষ্ঠির তার মহাত্মা খুল্লতাতকে অভ্যর্থনা জানিয়ে এই কথাগুলি বলেন। মহারাজ যুধিষ্ঠির বিদুরকে বলেন যে তার মতো শুদ্ধ ভক্তরা নিজেরাই তীর্থস্থানগুলির মূর্ত প্রকাশ, কারণ পরমেশ্বর ভগবান সর্বদাই তাদের হৃদয়ে বিরাজমান। তাদের সঙ্গ প্রভাবে পাপীরা পাপ মুক্ত হয় এবং তাই শুদ্ধ ভক্তরা যেখানেই যান সেই স্থানই তীর্থে পরিণত হয়। এই ধরনের শুদ্ধ ভক্তদের উপস্থিতির জন্যই তীর্থস্থানগুলি এত মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে। শ্লোক 64। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। 64। শ্লোকার্থ: এই দুই শ্রেণীর শুদ্ধ ভক্ত রয়েছেন, ভগবানের নিত্য পার্ষদ ও সাধক ভক্ত। তাৎপর্য: নিত্যমুক্ত ভগবৎ সেবকেরা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ এবং জীবনের পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করেছেন যে সমস্ত ভক্ত, তাদের বলা হয় সাধক। পার্ষদদের মধ্যে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন এবং অন্যরা ভগবানের মাধুর্যের দ্বারা আকৃষ্ট হন। ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট ভক্তরা সম্ভ্রম সহকারে ভগবানের সেবা করার জন্য বৈকুণ্ঠ লোকে স্থান লাভ করেন, আর মাধুর্যপর ভক্তরা সরাসরিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে স্থান লাভ করেন। শ্লোক 65 এবং 66। ঈশ্বরের অবতার এ 3 প্রকার, অংশ অবতার আর গুণ অবতার। 65। শক্তাবেশ অবতার তৃতীয় এ মত, অংশ অবতার পুরুষ মৎসাদিক যত। 66। শ্লোকার্থ: ভগবানের অবতার 3 প্রকার, অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। পুরুষ অবতার ও মৎস্য আদি অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অবতারের দৃষ্টান্ত। শ্লোক 47। ব্রহ্মা বিষ্ণু শিব 3 গুণাবতারে গুণী, শক্তাবেশ সনক আদি
পৃথু ব্যাসমুনি। 67 শ্লোকার্থ। ব্রহ্মা বিষ্ণু ও শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, আর শক্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। এই চতুঃসন পৃথু মহারাজ ও মহামুনি ব্যাসদেব। শ্লোক 68। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আরে তো বিলাস। 68 শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশিত করেন দুই রূপে, প্রকাশ ও বিলাস। তাৎপর্য: পরমেশ্বর ভগবান তার সবিশেষ রূপকে প্রকাশ ও বিলাস নামক দুটি ভিন্ন রূপে প্রকট করেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাসের জন্য তার প্রকাশ বিগ্রহদের প্রকট করেন এবং তাদের রূপ ঠিক তারই মতো। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় 16,000 মহিষীকে বিবাহ করেন, তখন তিনি 16,000 প্রকাশ বিগ্রহে নিজেকে বিস্তার করেছিলেন। তেমনি রাস নৃত্যের সময় প্রতিটি গোপিকার সঙ্গে যুগপৎভাবে নৃত্য করার জন্য তিনি নিজেকে তার প্রকাশ বিগ্রহে বিস্তার করেছিলেন। ভগবান যখন বিলাসরূপে নিজেকে বিস্তার করেন, তখন তাদের আকৃতির মধ্যে কিছু না কিছু ভেদ পরিলক্ষিত হয়। শ্রী বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বিলাস বিগ্রহ এবং বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ নারায়ণ প্রকাশিত হন বলরাম থেকে। শ্রীকৃষ্ণ ও বলরামের রূপের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, কেবল তাদের গায়ের রং ভিন্ন। তেমনি বৈকুণ্ঠের নারায়ণ চতুর্ভুজ আর শ্রীকৃষ্ণ দ্বিভুজ। ভগবানের যে সমস্ত প্রকাশে এই রকম দৈহিক পার্থক্য থাকে, সেই সমস্ত প্রকাশকে বলা হয় ভগবানের বিলাস বিগ্রহ। শ্লোক 69 এবং 70। একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। 69। মহিষী বিবাহে জয়ছে জয়ছে কৈল রাস, ইহাকে কহিহে কৃষ্ণের মুখ্য প্রকাশ। 70 শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময় এবং রাস নৃত্যের সময় তিনি নিজেকে একই রূপে বহু গুণে প্রকাশ করেছিলেন। শ্লোক 71। অনুবাদ: এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে 16,000 একই রূপে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 69তম অধ্যায় 2য় শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 72। অনুবাদ: যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি বলে প্রতি দুজন গোপিকার মধ্যে তার এক একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল পরিশোভিত হয়ে রাসোৎসবে নৃত্য করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 33তম অধ্যায় 3য় শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। শ্লোক 73 এবং 74। অনুবাদ: এভাবেই যখন গোপিকারা ও শ্রীকৃষ্ণ রাস নৃত্যে মিলিত হয়েছিলেন, তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণপূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাঁকেই আলিঙ্গন করছেন। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা সস্ত্রীক শত শত বিমানে করে গভীর ঔৎসুক্য সহকারে গগনপথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন এবং অত্যন্ত মধুর স্বরে দুন্দুভি বাদ্য বাজিয়েছিলেন। তাৎপর্য: এই দুটি শ্লোকও শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 33তম অধ্যায় 4র্থ এবং 5ম শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। শ্লোক 75। অনুবাদ: একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্নভাবে একই সময় প্রকাশিত হয়, তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। তাৎপর্য: এটি শ্রীল রূপ গোস্বামী পাদরচিত লঘু ভাগবতামৃত 1ম অধ্যায় 21তম শ্লোক থেকে উদ্ধৃত একটি শ্লোক। শ্লোক 76। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। 76 শ্লোকার্থ। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। শ্লোক 77। অনুবাদ: ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। তাৎপর্য: এই শ্লোকটিও লঘু ভাগবতামৃত 1ম অধ্যায় 15 শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 78। জৈছে বলদেব পরব্যোমে নারায়ণ, জৈছে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ। 78 শ্লোকার্থ। এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব, বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্বুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। শ্লোক 79 এবং 80। ঈশ্বরের শক্তি হয় এ 3 প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর। 79। ব্রজে গোপীগণ আর সভাতে প্রধান, ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান।
80 শ্লোকার্থ। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী 3 প্রকার। বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকাগণ। তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছেন। শ্লোক 81। স্বয়ংরূপ কৃষ্ণের কায় বুহ তার সম, ভক্ত সহিতে হয় তাহার আবরণ। 81 শ্লোকার্থ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন। তাৎপর্য, শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন স্বরূপ প্রকাশ তার থেকে অভিন্ন। এই স্বরূপ প্রকাশ সমূহ আবার নিজেদের বিস্তার করেন এবং তারা হচ্ছেন তাদের পার্ষদ বা সেবক প্রকাশ, যাদের বলা হয় ভক্ত। শ্লোক 82। ভক্ত আদি ক্রমে কইল সভার বন্দন, এ সভার বন্দন সর্বশুভের কারণ। 82 শ্লোকার্থ। ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি, তাদের বন্দনা করা হলে সর্বতোভাবে মঙ্গল হয়। তাৎপর্য, ভগবানের বন্দনা করতে হলে প্রথমে তার ভক্তবৃন্দের ও পার্ষদবৃন্দের বন্দনা করতে হয়। শ্লোক 83। প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। 83 শ্লোকার্থ। প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গলাচরণ করেছি, কিন্তু দ্বিতীয় শ্লোকে আমি বিশেষভাবে ভগবানের বন্দনা করেছি। শ্লোক 84 অনুবাদ। গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়করভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্লোক 85 এবং 86। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজধাম। 85। সেই দুই জগতেরে হইয়া সদয়, গৌড় দেশে পূর্ব শৈলে করিলা উদয়। 86 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ ও বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকেও উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। শ্লোক 87। শ্রী চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। 87 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। শ্লোক 88 এবং 89। সূর্যচন্দ্র হরে জইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। 88। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। 89 শ্লোকার্থ। সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সব কিছুর যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতা রূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলোক দান করেছেন। শ্লোক 90। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আধিসব। 90 শ্লোকার্থ। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদির মাধ্যমে। শ্লোক 91 অনুবাদ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরমঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে ও একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয় ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে উদ্ধৃত। মহামণিকৃতে শব্দ দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্রীমদ্ ভাগবত সংকলন করেছেন মহামুনি বেদব্যাস। যেহেতু তিনি নারায়ণের অবতার, তাই তিনি নারায়ণ মহামুনি নামেও পরিচিত। তাই ব্যাসদেব একজন সাধারণ মানুষ নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের শক্তাবেশ অবতার। পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের দিব্য লীলাবিলাস বর্ণনা করে তিনি এই শ্রীমদ্ ভাগবত সংকলন করেছেন। শ্রীমদ্ ভাগবতে পরম ধর্ম ও কৈতব ধর্মের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে নিরূপিত হয়েছে। বেদান্ত সূত্রের এই মূল ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে কতিপয় কপট ধর্ম রয়েছে যেগুলিকে ধর্ম বলে প্রচার করা হয়, কিন্তু সেগুলি যথার্থ ধর্মের সমস্ত বিধিনিষেধ ও মূল শিক্ষাকে অবহেলা করে। জীবের প্রকৃত ধর্ম হচ্ছে তার স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু কৈতব ধর্মগুলি হচ্ছে এক ধরনের অজ্ঞানতা, যা কৃত্রিমভাবে জীবের শুদ্ধ চেতনাকে কতকগুলি প্রতিকূল অবস্থার দ্বারা আচ্ছাদিত করে রাখে। মনের স্তরে
এই কৃত্রিম ধর্ম যখন আধিপত্য বিস্তার করে তখন প্রকৃত ধর্ম সুপ্ত থাকে। জীব নির্মল হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে তার এই সুপ্ত স্বাভাবিক ধর্মকে পুনর্জাগরিত করতে পারে। শ্রীমদ্ ভাগবতে যে ধর্ম বর্ণিত হয়েছে তা সব রকমের অপূর্ণ ও কৈতব ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। ধর্মকে নিম্নলিখিত 3টি ভাগে ভাগ করা যায়। 1. সকাম ধর্ম বা কর্মকাণ্ড, 2. জ্ঞান ও যোগের পন্থা বা জ্ঞানকাণ্ড, এবং 3. প্রেমময়ী সেবার দ্বারা ভগবানের আরাধনা বা উপাসনাকাণ্ড। কর্মকাণ্ড ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা অলঙ্কৃত হলেও তার উদ্দেশ্য হচ্ছে পার্থিব অবস্থার উন্নতি। এই পন্থাটি কপট বা প্রতারণাপূর্ণ, কারণ তা কখনোই জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে পরমার্থ প্রদান করতে পারে না। জীব জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে অব্যাহতি লাভের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে, কিন্তু কর্মকাণ্ড অনুশীলন করার মাধ্যমে সে কেবল জড়জগতের সাময়িক সুখ অথবা সাময়িক দুঃখই লাভ করে। পুণ্য কর্মের ফলে সে ক্ষণস্থায়ী জড় সুখ ভোগ করে এবং পাপকর্মের ফলে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই জড়জগতের সর্বোচ্চ সুখভোগের স্তরে অধিষ্ঠিত মানুষেরাও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির ক্লেশ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, যা সকাম কর্মের তথাকথিত ধর্মানুষ্ঠানের মাধ্যমে তারা কখনোই লাভ করতে পারে না। জ্ঞান আহরণের পন্থা জ্ঞানমার্গ এবং যোগ সিদ্ধির পন্থাও যোগমার্গ সমানভাবে বিপজ্জনক, কেননা এই অনিশ্চিত পন্থা অবলম্বন করে মানুষ যে কোথায় গিয়ে পৌঁছবে তা কেউ জানে না। জ্ঞানী বহু জন্ম জন্মান্তরে পারমার্থিক জ্ঞানের অন্বেষণ করলেও যতক্ষণ পর্যন্ত না সে শুদ্ধ সত্ত্বগুণের স্তরে উন্নীত হচ্ছে, অর্থাৎ মনোধর্ম প্রসূত ভ্রান্তিবিলাসের স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই জানতে পারে না যে সব কিছুই প্রকাশিত হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব থেকে। পরমেশ্বর ভগবানের নির্বিশেষ রূপের প্রতি তার আসক্তির ফলে সে বাসুদেব উপলব্ধির চিন্ময় স্তরে উন্নীত হতে পারে না, এবং তাই তার কলুষিত মনোবৃত্তি তাকে আবার জড়জগতে অধঃপতিত হতে বাধ্য করে, এমনকি মুক্তির স্তর প্রাপ্ত হবার পরেও। ভগবানের সেবারূপ পরম আশ্রয় লাভ করতে পারে না বলেই তাকে এভাবেই অধঃপতিত হতে হয়। যোগীদের যোগসিদ্ধির পন্থাও পারমার্থিক উপলব্ধির পথে এক মস্ত বড় প্রতিবন্ধক। একজন জার্মান পণ্ডিত, যিনি ভারতবর্ষে এসে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছিলেন, তিনি বলেছিলেন যে জড় বিজ্ঞান ইতিমধ্যে যৌগিক সিদ্ধিগুলি আয়ত্ত করেছে, তাই তিনি ভারতবর্ষে যৌগিক সিদ্ধি লাভের পন্থা অনুশীলন করার জন্য আসেননি। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবত ভক্তির পন্থা অনুশীলন করার জন্যই তার এদেশে আগমন। যোগ সিদ্ধির প্রভাবে যোগী প্রভূত শক্তি লাভ করে এবং তার ফলে সাময়িকভাবে সে জন্ম মৃত্যু জরা ও ব্যাধির কবল থেকে মুক্ত হতে পারে, যা আধুনিক বিজ্ঞানও কিছু মাত্রায় আয়ত্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু এই ধরনের যৌগিক শক্তি জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে মানুষকে চিরতরে মুক্তি দিতে পারে না। তাই শ্রীমদ্ ভাগবতে ধর্ম অনুশীলনের এই পন্থাকেও কপট ধর্ম বা ছল ধর্ম বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি, যিনি নিরন্তর তার হৃদয়ে ভগবানের চিন্তা করেন এবং ঐকান্তিক প্রীতি সহকারে ভগবানের সেবা করেন। বিভিন্ন দেবদেবীর আরাধনা করার পন্থা পূর্বোক্ত কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের পন্থা থেকেও অধিক বিপজ্জনক এবং অনিশ্চিত। দুর্গা, শিব, গণেশ, সূর্য আদি দেবদেবীর আরাধনা বা বিষ্ণুর নির্বিশেষ রূপের ধ্যানের পন্থা কেবল তারাই গ্রহণ করে যারা অত্যধিক কামনা বাসনার প্রভাবে অন্ধ হয়ে পড়েছে। এই অভাবের যুগে দেবদেবীদের পূজা যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব নয়। শাস্ত্র নির্ধারিত পন্থায় কেউ যদি যথাযথভাবে দেবদেবীদের পূজা করতে পারে তাহলে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চরিতার্থ হবে ঠিকই, তবে এই সুখ ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল এই পন্থা অবলম্বন করে। ভগবদ্গীতায় সেই কথাই বলা হয়েছে, কোনো প্রকৃতিস্থ মানুষ এই ক্ষণস্থায়ী সুখভোগে সন্তুষ্ট হতে পারবে না। পূর্বোক্ত 3টি পন্থার কোনোটিই জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মানুষকে মুক্ত করতে পারে না। এই ত্রিতাপ দুঃখ হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ নিজের দেহ ও মনোজাত দুঃখ, আধিভৌতিক অর্থাৎ অন্যান্য জীব কর্তৃক প্রদত্ত দুঃখ এবং আধিদৈবিক অর্থাৎ বিভিন্ন দেবতা কর্তৃক প্রদত্ত দুঃখ। শ্রীমদ্ ভাগবতে যে ধর্মের কথা বলা হয়েছে তা এই ত্রিতাপ দুঃখকে সমূলে উৎপাটিত করে। শ্রীমদ্ ভাগবতে সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা বর্ণিত হয়েছে,
তা হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, সকাম ধর্ম এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার নির্বিশেষ জ্ঞান আদি সব রকমের বাসনা শূন্য হয়ে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় স্থিত হওয়ার ধর্ম। স্থূল অথবা সূক্ষ্ম যে কোনো রকমের ইন্দ্রিয় সুখ ভোগ ভিত্তিক যে ধর্ম, তাই হচ্ছে কপট ধর্ম। কারণ এই প্রকার ধর্মের অনুগামীরা কখনোই ওই ধর্মাচরণগুলির মাধ্যমে জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে অব্যাহতি লাভ করতে পারে না। এই সম্পর্কে প্রোজ্ঝিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রো মানে হচ্ছে পূর্ণরূপে এবং উজ্ঝিত মানে হচ্ছে বর্জন। কর্মকাণ্ডীয় ধর্ম সরাসরিভাবে স্থূল ইন্দ্রিয় সুখের পন্থা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে জ্ঞানমার্গীয় পন্থা, তা হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয় সুখ ভোগ। এই ধরনের সমস্ত কৈতব ধর্মগুলি স্থূল অথবা সূক্ষ্ম ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার উপর প্রতিষ্ঠিত। ভাগবত ধর্মে এই সমস্ত কৈতব ধর্মগুলি সর্বতোভাবে বর্জন করে ভগবত ভক্তিরূপী সনাতন ধর্মের কথা বর্ণনা করা হয়েছে, যা হচ্ছে জীবের স্বাভাবিক বৃত্তি। ভাগবত ধর্ম বা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ধর্ম, যার প্রাথমিক পাঠ হচ্ছে ভগবদ্গীতা, তা তারাই অনুশীলন করেন যারা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মুক্ত পুরুষ এবং যাদের কাছে কৈতব ধর্মমূলক সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগ সম্পূর্ণরূপে অর্থহীন। সকাম কর্মপরায়ণ ভোগী, যোগী, জ্ঞানী ও মুক্তিকামীদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে তাদের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করা। কিন্তু ভগবত ভক্তদের এই ধরনের কোনো বাসনা নেই। তারা পরমেশ্বর ভগবানের সেবা করেন কেবল তারই সন্তুষ্টি বিধানের জন্য। নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে তথাকথিত অহিংসা ও পুণ্যের কথা চিন্তা করে অর্জুন স্থির করেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। কিন্তু তিনি যখন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে সম্পূর্ণরূপে ভাগবত ধর্মের মর্ম উপলব্ধি করেছিলেন, তখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, নষ্টো মোহস্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতোऽস্মি গতসন্দেহঃ করিষ্যে বচनं তব। হে কৃষ্ণ, হে অচ্যুত, আমার মোহ বিনষ্ট হয়েছে। তোমার কৃপায় আমি আমার স্মৃতি লাভ করেছি, আমার সন্দেহ দূর হয়েছে এবং আমি এখন যথার্থ তত্ত্বজ্ঞানে স্থিত হয়েছি। এখন আমি তোমার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ভগবদ্গীতা ৮ অধ্যায় ৭৩তম শ্লোক। এই বিশুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হওয়াই হচ্ছে জীবের ধর্ম। তথাকথিত যে সমস্ত ধর্ম এই পরম নির্মল পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে বাধা দেয়, সেগুলি হচ্ছে কপট ধর্ম বা ছল ধর্ম। প্রকৃত ধর্ম হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভগবত প্রেমে মগ্ন হয়ে ভগবানের সেবা করা। জীব তার স্বরূপে ভগবানের নিত্য সেবক, আর এভাবে ভগবানের সেবা করাই হচ্ছে তার নিত্য ধর্ম। পরমেশ্বর ভগবানকে এখানে বস্তু বলে বর্ণনা করা হয়েছে এবং জীবকে বাস্তব বা বস্তুর অসংখ্য আপেক্ষিক অস্তিত্ব বলে বর্ণনা করা হয়েছে। পরম বস্তুর সঙ্গে আপেক্ষিক বাস্তবাংশের সম্পর্ক কখনোই বিনষ্ট হতে পারে না, কেননা তা হচ্ছে বাস্তবাংশের স্বাভাবিক ধর্ম। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয়। এই ভবরোগের নিরাময় হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য। এই রোগের শুশ্রূষা হচ্ছে ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম। সেই কথা শ্রীমদ্ ভাগবতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তাই কেউ যদি তার পূর্বজন্মের স্বীকৃতির ফলে এই শ্রীমদ্ ভাগবতের অমৃতময় বাণী শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার হৃদয় পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তার জীবন সার্থক হয়। শ্লোক ৯২। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ৯২। শ্লোকার্থ: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মোক্ষ বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। তাৎপর্য: নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচাইতে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। মোক্ষ বাঞ্ছার আবরণে আচ্ছাদিত এই ধরনের নাস্তিকতাকে যখনই প্রশ্রয় দেওয়া হয়, তখনই ভগবত ভক্তির মার্গে অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। শ্লোক ৯৩। অনুবাদ: প্রো শব্দের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে মোক্ষ বাঞ্ছনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। তাৎপর্য: এটি শ্রীমদ্ ভাগবতের মহান ভাষ্যকার শ্রীধর স্বামীকৃত একটি টীকা। শ্লোক ৯৪।
কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। 94 শ্লোকার্থ। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক বা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। তাৎপর্য: এই পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী মন্নিত্যানন্দ প্রভুকে যে সূর্য ও চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীব হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে তার স্বরূপগত ধর্ম। তথাকথিত পুণ্যকর্ম ও নানা রকমের সংস্কার, পুণ্য অথবা পাপকর্ম, এমনকি জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা, এই সব কিছুই চিৎ স্ফুলিঙ্গের আবরণ বলে বিবেচনা করা হয়। জীবকে অবশ্যই এই সমস্ত অনাবশ্যক আবরণ থেকে মুক্ত হতে হবে এবং পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। তাদের আবির্ভাবের পূর্বে এই সমস্ত অনাবশ্যক কার্যকলাপ জীবের কৃষ্ণ ভাবনামৃতকে আচ্ছাদিত করে রেখেছিল, কিন্তু এই দুই ভাইয়ের আবির্ভাবের পর থেকে মানুষের হৃদয় ক্রমশ নির্মল হচ্ছে এবং তারা পুনরায় তাদের কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে। শ্লোক 95। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। 95 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। শ্লোক 96। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। 96 শ্লোকার্থ। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে, আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। শ্লোক 97। সূর্য চন্দ্র বাহিরের তম সে বিনাশে, বহির্বস্তু ঘট পট আদি সে প্রকাশে। 97 শ্লোকার্থ। সূর্য ও চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে ঘট পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। শ্লোক 98। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 98 শ্লোকার্থ। এই দুই ভাই শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের, শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। শ্লোক 99। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। 99 শ্লোকার্থ। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। শ্লোক 100। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয় তার প্রেমে হয় বশ। 100 শ্লোকার্থ। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। শ্লোক 101। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তমঃ করে নাশ। 101 শ্লোকার্থ। এই দুই ভাই একই সময় প্রকাশিত হন তা পরম আশ্চর্যজনক এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন তাও অত্যন্ত আশ্চর্যজনক। শ্লোক 102। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌড়ে করিলা উদয়। 102 শ্লোকার্থ। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। তাৎপর্য: বিখ্যাত সেন রাজবংশের প্রাচীন রাজধানী গৌড়দেশ বা গৌড় ছিল বর্তমান মালদহ জেলার অন্তর্গত। পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত করা হয় গঙ্গার তটে নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে, যা সেই সময় গৌড়পুর নামে পরিচিত ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু এই মায়াপুরে আবির্ভূত হন এবং শ্রী মন্নিত্যানন্দ প্রভু বীরভূম থেকে এসে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌড়দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য। এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সূর্য ও চন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখে গমন করে, তেমনি 500 বছর পূর্বে তাদের প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপায় ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভু বদ্ধ জীবের 5টি অজ্ঞানতা দূর করেন। মহাভারতের উদ্যোগ পর্বের 43 অধ্যায়ে এই 5 প্রকার অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে। সেগুলি হচ্ছে: 1. দেহকে নিজের স্বরূপ বলে মনে করা। 2. জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা। 3. জড়জাগতিক আসক্তিজনিত উৎকণ্ঠা। 4. শোক এবং 5.
পরম তত্ত্বেরও অতীত কিছু আছে বলে মনে করা। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা এই 5 প্রকার অজ্ঞানতাকে দূরীভূত করে। আমরা যা কিছু দেখি অথবা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করি সেই সবই পরমেশ্বর ভগবানের শক্তির প্রদর্শন বলে জানতে হবে। সব কিছুই শ্রীকৃষ্ণের প্রকাশ। শ্লোক 103। সেই 2 প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। 103 শ্লোকার্থ। সেই 2 প্রভুর শ্রীচরণ কমলের বন্দনা করি, তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। শ্লোক 104। এই 2 শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুনো সর্বজন। 104 শ্লোকার্থ। আমি এই 2 শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্লোক 105। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারে না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। 105 শ্লোকার্থ। গ্রন্থ বিস্তারের ভয় আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। শ্লোক 106 অনুবাদ। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা হয়। শ্লোক 107। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। 107 শ্লোকার্থ। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটিই হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। শ্লোক 108 এবং 109। শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রসতত্ত্ব। 108। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তুতত্ত্ব সার। 109 শ্লোকার্থ। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয় তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় বর্ণনা করছি। শ্লোক 110। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 110 শ্লোকার্থ। শ্রীরূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গুরবাদী বন্দন মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।